মুমূর্ষু অবস্থা, মৃত্যুর আগ মুহূর্তে মুমূর্ষু অবস্থা, এই দুইটা অবস্থা নিয়ে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাকিনু মাউতাকুম, যে যখন কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থা ধারণ করে, অর্থাৎ কোনো ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হয়, তখন তোমরা ওই মুমূর্ষু ব্যক্তিকে তালকিন করো, তাকে বলানোর চেষ্টা করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য তার থেকে নেওয়ার চেষ্টা করো। তোমরা তাকে এটা বলার প্রতি উদ্বুদ্ধ করো, তাকে বলতে বলো না, তাকে বলতে বলো না। বলতে বলা এক জিনিস, আর বলার প্রতি উৎসাহিত করা বা বলার প্রতি আগ্রহী করা, তার বলার কাজে সহযোগিতা করা, এটা আর এক জিনিস। তো মুমূর্ষু ব্যক্তিকে কালিমা পড়ার আদেশ করতে বলেন নাই, তার পাশে বসে নিজেদেরকে পড়ার কথা বলেছেন। তো তাকে পড়তে বললে সমস্যা কোথায়? একজন মুমূর্ষু ব্যক্তি, সে তো এমনি অনেক কষ্টের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে না, এমনি অনেক কষ্টের মধ্যে আছে। কারণ জান যাওয়া এটা তো সহজ কাজ না, একটা মানুষের জান যাওয়া এটা কি সহজ কাজ? সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ। দেখেন না, একটা মুরগি গলা কেটে দিলে কেমনে ছটফট করতে থাকে, কেমনে ছটফটটা করে, হ্যাঁ? তো কি শখে ছটফট করে, খুব আনন্দ পাচ্ছে তাই ছটফট করে, না কষ্ট হচ্ছে তাই ছটফট করে? কষ্টের কারণে। তো একজন মানুষেরও জীবন চলে যাচ্ছে, তার এখানে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এখানটা কষ্ট হচ্ছে তার। তো মৃত্যু হলো খুবই যন্ত্রণাদায়ক একটা কাজ, এটা খুবই কষ্টদায়ক একটা অবস্থা। তো আপনি যখন একটু অসুস্থ হন, একটু পেটে ব্যথা, একটু মাথায় ব্যথা, তখন যদি আপনার সামনে যে খুব ভালো ভালো গল্প বলি, আপনি তো খুব মন দিয়ে শুনবেন, তাই না? মন দিয়ে শুনবেন, এই বেটা রাগ তোর গল্প, আমি বসতেছি না আমার জ্বালায়, আর উনি এসে গল্প নিয়ে, এটাই বলবে না? রাগ করবেন না, রাগ হয়ে যাবেন, কোনো কিছুই সহ্য করবেন না। ওই সময় যদি বলা হয়, দোস্ত তোর জন্য মিষ্টি নিয়ে আসছি, একেবারে খুব ভালো মিষ্টি, কি সে মিষ্টি খাইবো, তাই না? রাগ তোর মিষ্টি, ওষুধ দিয়ে আমার পেটে ব্যথা ঠিক কর আগে, তাই বলবো না? তো ওই সময় যত ভালো কথাই বলেন না কেন, ওগুলো শুনবো না। আগে আমার পেটের ব্যথা ঠিক করো, মাথার ব্যথা ঠিক করো, আমি যে অসুস্থ, অসুস্থতা ঠিক করো, আগে সুস্থ করো আমাকে, তারপরে যত ভালো কথা আছে, মন্দ কথা আছে সব বলবো, তাই না? তো ওই মৃত্যুর সময় যখন তো সে প্রচন্ড কষ্টের মধ্যে আছে, তখন যদি আপনি বলেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে তো কষ্টের যন্ত্রণায় সে তো বলেও ফেলতে পারে, ছাড়ো মিয়া, বলুন না, আমি কি কালিমা বলবো না, পড়বো না, এই কথাও তো বলে বসতে পারে, বলতে পারে না? ছাড়ো মিয়া তোমার কালিমা নিয়ে, এ কথা যখন বলে ফেললো, তখন সে কালিমা পড়তে, সাক্ষ্য দিতে অস্বীকার করলো, আর অস্বীকার করার ফলে সে কি হলো? কুফরের পর্যায়ে পৌঁছে গেল। কালিমাকে অস্বীকার করা কি কুফরি হবে না? কালিমা কি? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ তো অনেক আছে, কিন্তু ইবাদতের উপযুক্ত ইলাহ নেই। হিন্দুরা ওই যে ৩৩ কোটি ইলাহ মানে, আল্লাহ মানে, দেবতা মানে, তো আসলে ইবাদতের, ওগুলো কি ইবাদতের উপযুক্ত? হিন্দুরা যে মূর্তি বানাইছে, ওগুলো কি ইবাদতের উপযুক্ত? ইবাদতের উপযুক্ত না। বাদর, কি পেঁচা, হুতুম পেঁচা, হ্যাঁ হনুমান, তারপরে বাঘ, ভাল্লুক, একটা বড় গাছ, বট গাছ, তুলসী গাছ, আসলে এগুলো কি ইবাদতের উপযুক্ত?
মানুষ, ওরা তো মানুষকেও পূজা করে, ল্যাংটা হয়ে বসে থাকে, তাকে পূজা করে না? ওদের অনেক সাধুরা আছে না, সম্পূর্ণ উলঙ্গ, সারা জীবন বিবস্ত্র থাকে, পোশাক পরে না, উলঙ্গ হয়ে বসে থাকে, ওদেরকেও পূজা করে না? দেয় না এগুলো যে? তো এই যে পূজা করতেছে, ওরা এক কথায় বড় কিছু দেখলেই, আশ্চর্যজনক কিছু দেখলেই, হ্যাঁ, ওরা সেটাকে দেবতা মানে, সেটাকে পূজা করে। আসলে কি এগুলি কি ইবাদতের উপযুক্ত? কখনোই না। তো ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। তো সেই কথাই বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি, আর সাধু মানে কি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এখানে আরেকটু কথা যোগ করলে ভালো হয়, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ বা আল্লাহ নেই। কথাটা বুঝতে পারছেন? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। তো আমি সাক্ষ্য দিচ্ছি ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ, বা আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই, আর কোনো আল্লাহ নেই। প্রথম সাক্ষ্য এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুর কথা কি? এর অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ বা আল্লাহ নেই। মুখস্থ হয়ে গেছে না কথাটা? মুখস্থ হয়েছে সবার? তাহলে আমার সাথে আবার বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই বা আল্লাহ নেই। কথাটা বুঝতে পারছেন? যে কথাই বোঝেন, আল্লাহ বোঝেন বা ইলাহ বোঝেন বা মাবুদ বোঝেন, নেই, আল্লাহ ব্যতীত আর কেউ নেই। তাহলে প্রথম অংশের অর্থ হলো এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। দ্বিতীয় অংশ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি। প্রথম এক সাক্ষ্য দিচ্ছি না? দ্বিতীয় অংশের অর্থ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হযরত, আমি, দ্বিতীয় অর্থ হলো আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হ্যাঁ, এই যে সাক্ষ্যটা, এই সাক্ষ্য দিতে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, কেউ যদি বলে আমি এ কথার সাক্ষ্য দিই না, সে কি আর মুমিন থাকে? হ্যাঁ, আপনি একজনকে কালিমা পড়তে বললেন মানে কি? এই সাক্ষ্য দেওয়ার কথা বললেন যে তুমি সাক্ষ্য দাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আর কেউ যদি বলে যে না আমি এ কথার সাক্ষ্য দেবো না, দিই না, তাহলে তার কি আর ঈমান থাকলো? তখন তো ঈমান থাকলো না। একজন মুমূর্ষ ব্যক্তিকে আপনি যদি বলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি খুব আনন্দের ভিতরে আছে না ওই সময়? হ্যাঁ, ওই সময় তো হ্যাঁ আরো বলো, আমি আরো বলবো, এরকম বলবে, বলে ফেলতে পারে। আল্লাহ যার নসিব দিবে সে তো বলবে, হ্যাঁ, আর যার নসিবে নাই, যে কষ্টের মধ্যে আছে, সে তো বলে ফেলতে পারে তাই না, সরো, আমি বাঁচতেছি না, আমার জ্বালায় আগে বাঁচতে দাও, এরকম বলে ফেলতে পারে না? তখন কি ঈমান তো যাইব গা। তো আপনি তাকে মুমিন বানাইতে গিয়ে, ঈমানের সাথে মৃত্যুটা দিতে গিয়ে আপনি তো বেঈমান বানাই মারলেন তাকে, হিতে বিপরীত হয়ে গেল না? এজন্য মুমূর্ষ ব্যক্তির কাছে বসে তাকে কালিমা পড়তে বলা যাবে না, তার সামনে বসে তাকে শোনায় মিষ্টি আওয়াজে নিজে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম আপনি আস্তে আস্তে তার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়, সহনীয় আওয়াজ, হ্যাঁ, মিষ্টি আওয়াজে আপনি তার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে দেন। আপনি পড়তে থাকেন, আশেপাশে যারা আছে তারা পড়তে থাকেন, হয়তো সকলের পড়া শুনে শুনে সেও পড়তে থাকবে। দেখেন না, ওই যে গান শুনতে যায়, হ্যাঁ, ও গান পারে না, একজনে গান কয় আরো গান শোনে, শুনতে শুনতে ও কি সুর মিলায়, প্রথমে সুর মিলায়, এরপরে যে কি যে একটু মুখস্থ হয় ও গান গাওয়া শুরু করে। তো আপনি যখন কালিমা পড়বেন ওরকম অনুভব হবে
যখন কালিমা পড়ে, একটা বাচ্চা যখন নতুন মক্তবে আসে, ওস্তাদ যখন কালিমা পড়ায়, তখন ওই বাচ্চা প্রথম মুখস্থ থাকে না, অন্যরা পড়ে ও করতে থাকে। ছোট বাচ্চারা যখন কথা বলা শেখার আগে আমরা যখন আওয়াজ করি, ও আওয়াজ করতে থাকে এরকম বাচ্চারা আওয়াজ করতে থাকে, মানে কি ও কথাটা বলার চেষ্টা করতে চাচ্ছে। তো যখন কয়েকবার বলা হয়, ও শুনতে শুনতে একসময় ও বলে ফেলে আল্লাহ। হ্যাঁ, তো মৃত ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি আপনার ওই কালিমা পড়া শুনে শুনে সেও বলা শুরু করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সে বলে ফেললে আলহামদুলিল্লাহ, সে বলে ফেললে কি অনেক সৌভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ। তো তাহলে আমরা এটা মনে রাখবো, মুমূর্ষ ব্যক্তির সামনে গিয়ে তাকে আমরা কালিমা পড়ার কি আদেশ করব, নাকি তার সামনে আমরা একটু আওয়াজে, মিষ্টি আওয়াজে পড়তে থাকবো? আমরা নিজেরা মিষ্টি আওয়াজে পড়তে থাকবো। আমরা এই ক্ষেত্রে অনেকগুলি ভুল করে থাকি। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, মানে মুমূর্ষ ব্যক্তিকে কেন্দ্র করে আমরা তার হিতাকাঙ্ক্ষী হিসাবে তার ভালো জিনিসটা, তার জন্য যেটা ভালো সেটা না করে আমরা অন্য কাজ করতে থাকি। যেমন যখন একটা মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে, তার সামনে বেপর্দা মহিলাদের ঝাঁক বেঁধে ফেলি আমরা। বেপর্দা মহিলাদের কি তার সামনে একটা মানে জটলা বাঁধায় ফেলি, বেপর্দা মহিলারা মুমূর্ষ ব্যক্তির কাছে চলে আসে। তারপরে একজন মহিলা মারা যাচ্ছে, গায়রে মাহরাম পুরুষ, যাদেরকে দেখা ঠিক না, এই সমস্ত পুরুষরা চলে আসতেছে সেখানে। আচ্ছা, একজন মুমূর্ষ ব্যক্তি, একজন মানুষের শেষ সময়টা যদি দিনদারির মাধ্যমে কাটে, তাহলে সেটা ভালো না? হ্যাঁ, শেষ ভালো যার, সব ভালো তার। শেষে যদি সে তওবা করার সুযোগটা পায়, তাহলে শেষে যদি সে একটা ভালো অবস্থায় মারা যায়, অন্তত আশা তো করা যায় আল্লাহ সে তো ঈমান নিয়ে ভালো একটা পরিবেশের মধ্যে থেকে সে মারা গেছে, তাকে তুমি জান্নাত দাও। আর একজন মারা গেল এমন অবস্থায় যে আরো 10-20 জন গায়রে মাহরাম পুরুষ তাকে দেখতেছে, বেপর্দার মধ্যে রয়েছে না? বেপর্দা নারীরা এসে পুরুষের সামনে এসে দাঁড়ায় রয়েছে, তাহলে এই অবস্থায় সে মারা গেল, তো এই গুনার মধ্যে থেকে তো সে মারা গেল। আমি কথাটা বুঝাইতে পারলাম? তো এই জন্য একজন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষ ব্যক্তি, তখন আমাদের জন্য চেষ্টা করা, আমাদের চেষ্টা করতে হবে তাকে সর্বাত্মক, সর্বোচ্চ ভাবে তাকে একটা দিনদারির পরিবেশ তাকে দেওয়া, কোন বেপর্দা মহিলা সেখানে ঢুকতে না দেওয়া, অর্থাৎ তার সাথে দেখা করা হারাম এমন কোন ব্যক্তিকে ওটা ঢুকতে না দেওয়া। আবার একজন মহিলা মারা যাচ্ছে, ওই জায়গায় এমন কোন পুরুষকে ঢুকতে না দেওয়া যে যার সাথে তার দেখা দেওয়া হারাম। বুঝে আসে নাই? আবার যখন একজন মানুষ মারা যাচ্ছে, আমরা তো আসলে মুসলমান, কখনোই তো ঘরে কোনো ছবি, মূর্তি এগুলি রাখা জায়েজ নাই, কখনোই না, কখনোই না। ওই যে পুতুল, হ্যাঁ, যেগুলির আমরা শোকেজের ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে রাখি, কখনোই হালাল না, এগুলি সম্পূর্ণ হারাম, কখনোই হালাল না। সে মানুষের হোক বা অন্য কোনো প্রাণীর হোক, কখনোই হালাল না। তো টাকা পয়সা খরচ করে আপনি একটা প্রাণীর ছবি কিনে আনতেছেন, একটা মূর্তি কিনে আনতেছেন, একটা পুতুল কিনে আনতেছেন, এটা তো ওই অবস্থায় আপনি মারা গেলে তো আপনার মারা যাওয়া হচ্ছে এমন সময় যখন আপনার ঘরে কোনো রহমতের ফেরেশতা নাই। 24 ঘন্টা যদি আপনার ঘরে ওটা থাকে, তো 24 ঘন্টায় আপনার ঘরটা রহমতের ফেরেশতা শূন্য, কোনো রহমতের ফেরেশতা আপনার ঘরে নাই, রহমত নিয়ে প্রবেশ করবে না। আবার আপনার ঘরে কুকুর থাকবে, আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে খামাখা টাকা পয়সা খরচ করে আমরা এই কুকুর কেনই পালি, আবার এই কেন বা আমরা মূর্তি কিনে ঘরে ঢুকাই, আর কেনই বা বাবা মার ছবি। আচ্ছা, আপনি যে আপনার বাবা মার ছবিটা খুব সুন্দর করে বায়োলিং করে, খুব সুন্দর করে সাজায় ওয়ালের মধ্যে রেখে দিলেন, আপনি আপনার বাবা মার কি কল্যাণ কাজ করতেছেন, না আপনার বাবা মার কবরে আযাবের একটা ব্যবস্থা করতেছেন? আপনি তো আযাবের একটা ব্যবস্থা করতেছেন। সে নয় জীবদ্দশায় ভুল করে ছবি তুলছে, তার ছবিটা আপনি রেখে দিয়ে তাকে কেন কষ্ট দিচ্ছেন? ছবিটা আপনি ধ্বংস করে দেন। সে যে ছবিটা তুলে দেখেন, আসলে ছবি তোলা এক জিনিস, আর ছবির রূপ দেওয়া এটা আরেক জিনিস। মানে কি, আপনি এই যে মোবাইলে ছবি তুলতেছে, এটা কি কোনো রূপ পেয়েছে? এর কোনো সত্তা আছে? হাতে ধরে দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবেন?
এই ছবিটাকে আপনি হাতে দেখাতে পারবেন না। এটা ওইটা ডিভাইসের ভিতরে আছে, একটা যন্ত্রের ভিতরে আছে, আপনি সেটা দেখতে পারবেন। আয়নার ভিতরে, আয়নার সামনে ধরলে ছবি দেখা যায় না? আচ্ছা, আয়নার সামনে ধরলে ছবি দেখা যায় না? এটা ওটার মতো। এটা কি? ওইটার মতো। কিন্তু যখন এইটাকে আপনি একটা কাগজে বা একটা কাপড়ে বা একটা পাথরে অথবা একটা মাটিতে অন্য কোনো বস্তুর উপরে যখন এটার রূপ দিবেন, একটা সত্তা দিবেন, তখন আপনার গুনাহ হবে। কথাটা বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? তো আপনার বাবা সে তার জীবদ্দশায় না জেনে একটা হারাম কাজ করছে, একটা ছবি তুলে, একটা নাজেজ কাজ করছে, ছবি তুলে সে একটা রূপ, একটা ছবি রেখে গেছে, তাই না? এখন আপনি মৃত্যুর পরে, তার মৃত্যুর পরে এই ছবিটাকে আপনি সুন্দর করে ওয়ালের ভিতরে যত্ন করে রেখে দিলেন, তো এতে তার ওই গুণাটা স্থায়ী হলো না? আপনি এটা ধ্বংস করে দিলে সে না, তার স্থায়ী গুণাটা মানে এখানে তার যে একটা গুণা করে গেছিল ওটা বন্ধ হয়ে গেল। তো এই জন্য আমরা আমাদের নিজের ছবি, স্ত্রীর ছবি, বাচ্চাদের ছবি, বাবা মার ছবি, ভাই বোনের ছবি, আত্মীয় স্বজনের ছবি এমন কোন রূপ দিয়ে আমরা রাখবো না, বা কোনো প্রাণীর ছবি আমরা রাখবো না। বাচ্চাদের কাপড়, নিজেদের কাপড়, ছবি মুক্ত কাপড় ব্যবহার করব আমরা। যে কাপড়ের ছবি আছে, প্রাণীর ছবি আছে, সেই কাপড় আমরা ব্যবহার করবো। নিজেরাও করবো না, বাচ্চাদেরকেও করাবো না। এখন আমরা ছবির প্রতি আসক্ত, এই জন্য যারা গার্মেন্টস মালিক, যারা কাপড় তৈরি করে, এরাও কার্টুনের ছবি দিয়ে তৈরি করে। আমরা ছবি বর্জন করার চেষ্টা করি। আমরা যখন ছবিযুক্ত কাপড় কিনবো না, তখন কি তারাও ছবিযুক্ত কাপড় তৈরি করবে না। আমরা একটা মগ কিনলে ছবি থাকা লাগবে, কার্টুনের ছবি। যখন আমরা এই ছবি মুক্ত মগ ব্যবহার করব, তখন তারা ছবিযুক্ত মগ আর বানাবে না। অর্থাৎ কাস্টমার যেমন খাবে, হ্যাঁ, কোম্পানি তো তেমনই বানাবে। কথাটা বুঝে আসে নাই? আপনি বানাইলেন, খুব ভালো ভালো জিনিস বানাইলেন, সব ছবিযুক্ত, আমি কিনলাম না, তো আপনি কি আর বানাবেন? এগুলো চলে না, এগুলো বানাও না, মুসলমানের দেশে ছবি মুক্ত জিনিস বানাও। কথাটা বুঝে আসে নাই? তো একজন মুমূর্ষু ব্যক্তি যখন ঘরে আসে, তখন তো তার দরকার ফেরেশতা আসার। তো আপনি ঘরে যে ছবি রেখে দিয়েছেন, এই ছবির কারণে আসতেছে না। আপনি যে বেপরদার একটা অবস্থা তৈরি করে রেখেছেন, এর কারণে তো রহমতের ফেরেশতা আসতেছে না। আপনি যেটা গুনাহের পরিবেশ করে রেখে দিয়েছেন, এই সময় তো তার জন্য দোয়াও করা যাচ্ছে না। দেখেন, মাসালা তো বললে আসলে অনেকে রাগ হয়। একজন ব্যক্তি কবিরা গুনাহ করতেছে, তখন তো তাকে সালামও দেওয়া যাবে না। একজন গান শুনতেছে, ওই সময় কি তাকে দোয়া করা যাবে? আচ্ছা, আপনি আমার খুব বদনাম করতেছেন, ওই সময় যদি, ওই সময় কথার কথা, আপনি এখন প্রধানমন্ত্রীর খুব বদনাম করতেছেন, আমি যদি ওই সময় প্রধানমন্ত্রীকে বলি, প্রধানমন্ত্রী সাহেব ওনাকে আপনি কিছু পুরস্কার দেন, ওনাকে শান্তি দেন, নিরাপত্তা দেন, ওনাকে সবকিছু দেন, প্রধানমন্ত্রী কি দিব? কোন দিন? আরে ও তো আমার বিরোধিতা করতেছে, ও তো আমার বদনাম বলতেছে, আমার সাথে বিদ্রোহ করতেছে, আমি ওকে শান্তি দিই, ওকে এখন জেলখানায় করো, ওর মৃত্যুদণ্ড দাও। বিষয়টা এরকম না? তো আপনি এখন আল্লাহর সাথে নাফরমানি করতেছেন, আল্লাহর হুকুমের বিরোধিতা করতেছেন, আর ওই সময় যদি আমি বলি আসসালামু আলাইকুম, আল্লাহ তুমি এর উপরে শান্তি দাও, রহমত দাও, নিরাপত্তা দাও, আল্লাহ কি এই দোয়া কবুল করবে? এই জন্য এই সময় ওর জন্য দোয়া করা যাবে না। ওর জন্য দোয়া করতে হবে হিদায়াত, আর আল্লাহ তুমি একে হিদায়াত দাও। তো একজন ব্যক্তি গুনাহের পরিবেশের মধ্যে রয়েছে, আর তার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ তুমি একে জান্নাত দাও, জান্নাতুল ফেরদাউস দাও, এ দাও, তা দাও। আচ্ছা, এই দোয়া কি কবুল হবে? কান্দে, হ্যাঁ? আমার কথাটা কি বুঝতে পারছেন? আরে যার কাছ থেকে সাহায্য চাচ্ছে, তার তো গুণগান করতে হবে। গুণগান করলে তারপরে না সে সাহায্য করবে। হ্যাঁ, এর জন্য আমার কাছে সুপারিশ করতেছে, হ্যাঁ, এত আমার ইবাদত করে, যাও একে দিয়ে দিলাম। করতেছি আল্লাহর নাফরমানি, আমার জন্য আরেকজন দোয়া করতেছে। যার ব্যথা তার খোঁজ নাই, হ্যাঁ, পড়াপড়শির ঘুম নাই, এটা কি হইল? যারটা তার দরকার থাকতে হবে আগে। এই জন্য আমরা মিলিত মুমূর্ষু ব্যক্তির জন্য আগে সুন্দর একটা রহমতের ভালো একটা পরিবেশ তাকে দিতে হবে, এটা আমরা খেয়াল রাখবো। যখন একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় থাকে, আমাদের জন্য সুন্নাত ওই ব্যক্তিটাকে ডান কাতে শোয়াই দেওয়া, কিবলামুখী করে ডান কাতে শোয়াই দেওয়া। কথাটা কি বুঝতে পারছেন? একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় আছে, তার জন্য করণীয় কি? ওই ব্যক্তিকে কিবলামুখী করে ডান কাতে শোয়াই দেওয়া, যেভাবে কবরে শোয়ানো হয়। যেভাবে কি? কেন? এখন সে কবরের নিকটবর্তী হয়ে গেছে, এখন সে কবরের নিকটবর্তী হয়ে গেছে। মুমূর্ষু ব্যক্তির নিদর্শন নাক বাঁকা হয়ে যাওয়া, হাত পা ছেড়ে দেওয়া, বুঝতে পারছেন? এগুলো ছেড়ে দেওয়া হলো মৃত্যুর নিদর্শন, যে এখনই মারা যাবে। তো এরকম দেখলে আমরা ডান কাত করে শোয়াই দেব, কিবলামুখী করে ডান কাত করে শোয়াই দেব, এটা হলো সুন্নাত। কিন্তু আমাদের দেশে প্রচলন যেটা চিৎ করে শোয়ানো,
যদি চিৎ করে শোয়ান সুন্নাত আদায় হবে না। কথাটা বুঝতে পারছেন? সুন্নাত কি? ডান কাত করে শোয়াই দেওয়া। এরপর যখন একজন ব্যক্তি মারা যায় তার চক্ষু বন্ধ করে দেওয়া, হ্যাঁ, চল যদি খুলে যায় চল বেঁধে দেওয়া, পা গুলি সোজা করে দেওয়া, হাত পা সোজা করে দেওয়া, এতে লাশটা সুন্দর দেখা যায়। তো যাই হোক, তো মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের জন্য এই আমলগুলি আছে।